আমি কোনদিন পালাবো না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। একেবারে লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা প্রেম দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে আমরা নতুন বাংলাদেশ করে তুলব। সেই বাংলাদেশে আমাদের ছাত্র নেতারা, ছাত্র সমন্বয়কেরা, ছাত্ররা যে ভূমিকা পালন করেছে দেশকে স্বাধীন করার ব্যাপারে, আমি তাদেরকে সেলুট জানাই। তারা আজকে সামনের দিকে এগিয়ে থেকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে এই জাতির দ্বিতীয় স্বাধীনতার পক্ষে ত্বরান্বিত করেছে। আমরা 15-16 বছর ধরে লড়াই করছি, আমরা জেলে গেছি, আমরা হত্যা নিহত হয়েছি। বন্ধুগণ, আজকে ছাত্র জনতার ঐক্যকে আমরা সুদৃঢ় করতে হবে, জনতার ঐক্যকে সুদৃঢ় করতে হবে। সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যাদেরকে আমরা পরাজিত করেছি তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের শত শত ছাত্র নাগরিক তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে এই বাংলাদেশের মুক্ত হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। আপনারা জানেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে আজকে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের চাপের মুখে যখন গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ আসছিল, সেই ভয়ে হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু ভারতে পালিয়ে গিয়ে সে চুপ করে নাই, সে ভারত থেকে আবার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই দুয়া তুলে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুগণ, সেই জন্যই আমরা সম্প্রীতি সমাবেশ করছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে সুসংগত করবার জন্য আমরা এই সম্প্রীতি সমাবেশ করছি। আজকে নিশ্চয়ই জানেন আজকে সারা বাংলাদেশে 14 এবং 15 তারিখে আমরা নই, সমগ্র রাজনৈতিক দলগুলো তারা আজকে হাসিনার বিচার দাবি করে সমাবেশ করছে। খুন করেছে, শত শত নাগরিককে খুন করেছে, শত শত মানুষকে হত্যা করেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে হাসিনা একটা এক নায়কত্ব পরিবারতন্ত্র ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভেবেছিল কোনদিন তাকে ক্ষমতায় যেতে হবে না, তাই না? খুব বড় বড় গলায় বলতো, আমি কোনদিন পালাবো না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। একেবারে লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। আর ওই ভদ্রলোক কোথায়, যিনি বারবার বলতেন, কি বলতেন, পালাবো না, আর ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি তাকে আমন্ত্রণ যাচ্ছি, আসেন আমার বাসায় আসেন, কিন্তু নাই। আপনারা দেখেছেন যে সমগ্র বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। বাংলাদেশের মানুষ জেগে উঠে তাদেরকে পরাজিত করেছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখানে একজন মানুষের নাই যার বিরুদ্ধে মামলা নাই, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। বন্ধুগণ, এই ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। আমরা পরিষ্কার করে দাবি করেছি যে সমস্ত পুলিশ কর্মকর্তারা, সব পুলিশ খারাপ না, কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই বলে না,
আল্লাহ করে দিয়েছে। ধর্মের কর বাতাসে নড়ে। আজকে সেই জন্যই তারা পালিয়েছে, আর আপনারা জেগে উঠেছেন, আপনারা সবাই জেগে উঠেছেন। বন্ধুগণ, আজকে আমি রাইদের বাসায় গিয়েছিলাম। তার বাবা যেন পোকা হয়ে গেছে, বোমা হয়ে গেছে। তার মা কথা বলতে পারেন না। তার একমাত্র সন্তান, তাদের আশা ছিল যে এই সন্তান তাদের দুঃখ ঘটাবে। ইংরেজিতে অনার্স পড়তো ছেলেটা, নিজের প্রাইভেট টিউশনি করে পড়তো। একটা অত্যন্ত মেধাবী ছেলে, তাকে কিভাবে একটা দেশের পুলিশ সরাসরি বুকে গুলি করে মারতে পারে? কি সাহসী ছেলে, 2 হাত তুলে এভাবে দাঁড়িয়েছিল, গুলি করো। একটা গুলি খেয়েছে, আবারও সে নামেনি, আবারও গুলি করেছে। বন্ধুগণ, কি নির্মম, কি নিষ্ঠুর। আরো 4 জন এখানে আছে যারা শহীদ হয়েছে। সারা বাংলাদেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। তাদের এই শাহাদাতকে অর্থবহ করার জন্য, তাদের এই আত্মত্যাগকে অর্থবহ করার জন্য আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাসিনার সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বন্ধুগণ, আপনারা সব জায়গায় এই নাগরিক কমিটি গঠন করে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বাস করি, সেখানে যেন কেউ সুযোগ না নিতে পারে। এটাই হচ্ছে আপনাদের কাছে আহ্বান। দেশের বেগম খালেদা জিয়া আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা প্রেম দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে আমরা নতুন বাংলাদেশ করে তুলব। সেই বাংলাদেশে আমাদের ছাত্র নেতারা, ছাত্র সমন্বয়কেরা, ছাত্ররা যে ভূমিকা পালন করেছে দেশকে স্বাধীন করার ব্যাপারে, আমি তাদেরকে সেলুট জানাই। তারা আজকে সামনের দিকে এগিয়ে থেকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করে এই জাতির দ্বিতীয় স্বাধীনতার পক্ষে ত্বরান্বিত করেছে। আমরা 15-16 বছর ধরে লড়াই করছি, আমরা জেলে গেছি, আমরা হত্যা নিহত হয়েছি। বন্ধুগণ, আজকে ছাত্র জনতার ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে, জনতার ঐক্যকে সুদৃঢ় করতে হবে। সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যাদেরকে আমরা পরাজিত করেছি তারা যেন কোনোদিন ফিরে আসতে না পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। নতুন যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার নেতৃত্বে আছেন, একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, নোবেল লরেট। তিনি এখন দায়িত্ব নিয়েছেন এই দেশ গঠনকে, দেশকে পুনর্গঠিত করবার। আমরা সবাই তাকে সাহায্য করেছি, সহযোগিতা করছি, বলেছি যে আমরা তাদেরকে সম্পূর্ণ সমর্থন দিয়েছি। এবং ছাত্ররা যারা আজকে এত বড় একটা অসাধ্য সাধন করলো, তাদেরকে আমরা সহযোগিতা করছি। আসুন আমরা সব জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ দানবীয় সরকার, তারা পরাজিত হয়েছে তাই নয়, এদেরকে আমরা নির্মূল করে দেব। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্রকে আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের অনেক নেতা কারাগারে আছে। আমাদের নেতা তারেক রহমান, তরুণদের নেতা, তিনি এখনো বিদেশে নির্বাচিত হয়েছেন, তাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, তাকে অবিলম্বে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে যারা এখনো জেলে আছেন তাদের মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। বন্ধুগণ, এখানে অনেকে অনেক কথা বলে গেছেন, আমি আপনাদেরকে সেই ধরনের কোনো কথা দিতে চাই না। তবে এইটুকু বলতে পারি, বীরগঞ্জের মানুষ অনেক ত্যাগী মানুষ, আমরা সবসময় তাদের পাশে থাকবো। আপনার আমার কাছে কাগজ দিয়েছে যে রংপুরের মানুষ ঢাকায় যাবে না, কেন যাবে? রংপুরের মানুষ ঢাকায় যাওয়ার কোন প্রয়োজন নাই, এখানেই থাকবেন, আপনারা কাজ করবেন, সবকিছু আপনাদের কাছেই আসবে। আপনার বীরগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় এবং একটা হাসপাতাল গড়ে তোলার জন্য আপনাদের দাবি ছিল, ক্ষমতা ইউনূস সাহেব চেষ্টা বলেছেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব এটাকে সমর্থন জানাবো। সব শেষে যে কথা বলি, এখনো আমাদের বিপদ যায়নি, সেই বিপদকে মোকাবেলা করার জন্য ঐক্য বন্ধুগণ। তারপরে এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই,
সেই নিরপেক্ষ নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। আমরা সবাই একমত আছেন? তাইদের যে মৃত্যু, যে শাহাদাত বরণ, তাকে আমরা সবাই সমুজ্জ্বল করে রাখতে চাই। তাহলে আমাদেরকে অবশ্যই তার পথে অনুসরণ করে আরো জোরদার লড়াই করে আমাদেরকে তাদের সকলকে নির্মূল করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জামরক। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।